আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একজনের বিশ্বাস কিভাবে পাহাড় তলিয়ে দিতে পারে অথবা উত্তাল সমুদ্রকে শান্ত করতে পারে? চলুন আজ আমরা হযরত ইউনুস আলাইহিসসালামের সেই অসাধারণ কাহিনীতে ডুব দিই। এটা এমন এক গল্প যেখানে পরীক্ষা, অনুশোচনা আর আল্লাহর রহমতের এক অবিশ্বাস্য উদাহরণ রয়েছে। আমাদের এই গল্পের শুরু একটা জমজমাট শহরকে দিয়ে। বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু ঠিকঠাক, কিন্তু আসলে এর ভেতরে ছিল পাপ আর অজ্ঞতার এক গভীর অন্ধকার। আসলে কি হয়েছিল জানেন? ওই শহরের মানুষজন ধন সম্পদ আর প্রাচুর্যের মধ্যে থাকতে থাকতে নিজেদের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল। তারা শান্তি খুঁজত নিজেদের হাতে বানানো মূর্তির কাছে, একদম পথ হারিয়ে ফেলেছিল। আর ঠিক এই রকম একটা সময়ে এই অন্ধকারের মধ্যেই আশার আলো হয়ে এলেন একজন নবী, হযরত ইউনুস আলাইহিসসালাম। আলাইহিসসালামের মানে হলো তার উপর শান্তি বর্ষিত হোক। তার উপর দায়িত্ব ছিল সেই পথহারা মানুষগুলোকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা। তো তার মিশনটা কিন্তু একদম পরিষ্কার ছিল, কিন্তু যে পথে তিনি হাঁটছিলেন সেটা ছিল খুবই কঠিন, কাঁটার ভরা, কারণ মানুষজন তার কথা শুনতেই চাইতো না। তিনি কিন্তু একদম দৃঢ় বিশ্বাস নিয়ে তাদেরকে ডাকলেন, বারবার বোঝাতে চেষ্টা করলেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। এই যে মূর্তিগুলো, এগুলো তো তোমাদের কোনো কাজেই আসবে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি একাই এই সত্যের বাণী প্রচার করে গেলেন। কিন্তু তার বিনিময়ে কি পেলেন? শুধু উপহাস আর অবহেলা। একবার চিন্তা করে দেখুন তো, তার মনের ওপর দিয়ে কি যাচ্ছিল। আর এখানেই গল্পটা একটা টার্ন নেয়। হতাশ হয়ে ধৈর্য হারিয়ে হযরত ইউনুস আলাইহিসসালাম একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি তার জাতিকে ছেড়ে চলে যাবেন। কিন্তু সমস্যাটা হলো, তিনি এই কাজটা করলেন আল্লাহর আদেশের জন্য অপেক্ষা না করে। আর এই একটা সিদ্ধান্তই তার জীবনকে ঠেলে দিল এক কঠিন পরীক্ষার দিকে। চলুন তাহলে তার যাত্রার পরের অংশে যাই। যে নবী তার দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছেন, সামনে কি অপেক্ষা করছে তার জন্য। আমরা দেখব তার এই সিদ্ধান্ত তাকে সমুদ্রের বুকে এক ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিয়েছিল। তিনি একটা জাহাজে উঠলেন, কিন্তু বেশিক্ষণ না। হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। ভয়ঙ্কর এক ঝড় শুরু হলো। মনে হচ্ছিল যেন জাহাজটা এখনই ডুবে যাবে। জাহাজটা তো প্রায় ডুবেই যাচ্ছে। তো ওটাকে বাঁচানোর জন্য নাবিকরা ঠিক করলো একজনকে সাগরে ফেলে দিতে হবে। লটারি করা হলো, একবার, দুইবার, তিনবার, আর প্রতিবারই অবিশ্বাস্যভাবে একটাই নাম উঠে এলো, ইউনুস আলাইহিসসালাম। তিনি বুঝতে পারলেন এটা আল্লাহরই একটা ইশারা। তাই তিনি শান্তভাবে নিজের ভাগ্যকে মেনে নিলেন। চারদিকে যখন সবাই ভয়ে চিৎকার করছে, তখন তিনি নিজেই ঝাঁপ দিলেন সেই উত্তাল সমুদ্রে। সাগরের গভীরে যখন তিনি তলিয়ে যাচ্ছিলেন, তার পরীক্ষাটা এমন একটা দিকে মন নিল যা কেউ কল্পনাও করতে পারেনি। ওই গভীর অন্ধকারে কি ছিল তার জন্য? হঠাৎ করে কোত্থেকে যেন একটা বিশাল মাছ আল্লাহর আদেশে এসে তাকে গিলে ফেলল, আর তিনি ঢুকে গেলেন আরও গভীর এক নতুন অন্ধকারে। একবার শুধু চিন্তা করুন অবস্থাটা। তিনি একা আটকা পড়ে আছেন তিনটা অন্ধকারের স্তরে। রাতের অন্ধকার, তার উপর সমুদ্রের গভীরের অন্ধকার, আর সব শেষে মাছের পেটের ভেতরের অন্ধকার। এমন একটা অবস্থায় কোনো আশার আলো কি দেখা যায়? এই চরম অসহায় মুহূর্তে যখন মনে হচ্ছিল সব শেষ, ঠিক তখনই তিনি বুঝতে পারলেন যে তিনি আসলে একা নন। এই গভীর অন্ধকারের মধ্যেই তিনি তার রবের সাথে সবচেয়ে শক্তিশালী একটা যোগাযোগ স্থাপন করলেন। এই গভীর হতাশায়, এই নিঃছিদ্র অন্ধকারে তিনি কার কাছে সাহায্য চাইবেন? অবশ্যই তার কাছে, যিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন, এমনকি মহাসাগরের গভীর থেকেও। তিনি তার ভুলটা বুঝতে পারলেন, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো অনুশোচনার সবচেয়ে আন্তরিক আর শক্তিশালী দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর মানে হলো, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আর আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। এটা ছিল একই সাথে নিজের ঈমানের সাক্ষ্য দেওয়া আর ক্ষমা চাওয়া। আর এটাই তো আল্লাহর রহমতের সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা। তিনি তার বান্দার সেই ডাক, সেই অন্ধকারের গভীর থেকে করা প্রার্থনাটা শুনেছিলেন এবং সাড়া দিয়েছিলেন। আচ্ছা, একদিকে যখন এই ঘটনা ঘটছে,
অন্যদিকে তার শহরে কি হলো? তার জাতির লোকেরা তাদের নবীকে না দেখে ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল যে আল্লাহর গজব আসছে। তাই তারা সবাই মিলে আন্তরিকভাবে তওবা করল আর আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। ওদিকে আল্লাহর হুকুমে মাছটি হযরত ইউনুস আলাইহিসসালামকে তীরে এনে ছেড়ে দেয়। আল্লাহ তাকে সুস্থ করে তোলেন এবং তিনি তার শহরে ফিরে যান। আর এবার সেই লোকেরাই যারা তাকে তাড়িয়ে দিয়েছিল, তারাই তাকে খোলা মনে গ্রহণ করল। তার মিশনটা সফল হলো। তাহলে এই পুরো কাহিনীটা থেকে আমরা কি শিখতে পারি? শিক্ষাটা খুব সহজ কিন্তু অনেক গভীর। আমাদের জীবন যতই অন্ধকারে ডুবে যাক না কেন, হযরত ইউনুস আলাইহিসসালামের মতো করে যদি আমরা আল্লাহকে ডাকি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের উদ্ধার করবেন। এই অসাধারণ গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে একটা লাইক দিন। আর এমন আরও শিক্ষণীয় কাহিনী বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।